বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি কলকাতা পাটুলি থেকে রুমা বলছি। এই দেখো, এখন আমরা সবাই মিলে মেলায় যাচ্ছি। আমাদের বাড়ি থেকে কিছু দূরে একটা মেলা প্রতি বছর এই সময় বসে 1 মাস ধরে। আর তাই মেলায় যাওয়ার আগে এই দাদার থেকে একটু ফুচকা খেয়ে নিচ্ছি। এই দাদার ফুচকা তো খুব ভালো হয় খেতে, তোমাদের আগেই বলেছি, অনেক ভিডিও দিয়েছি। তাই এটা আমার দিদির বান্ধবী নন্দিতা দিকে বললাম একটু ফুচকা খেয়ে নিই। এই দাদা খুব ভালো ফুচকা বানায়, তাই মেলায় ঢোকার আগেই একটু ফুচকা খেয়ে নিলাম। এবার মেলায় যাচ্ছি। মেলাটা একটা মাঠের মধ্যে হয়। এই মাঠে আবার দুর্গাপূজাও হয়। খুব বড় সড়ো মাঠটা, বেশ ভালো করেই মেলার স্টলগুলো বসে জানো। আর দেখো, রাস্তার দুপাশ মানে এক পাশ জুড়ে টুনি বাল্ব দিয়ে খুব সুন্দর সাজিয়েছে, পুরো মনে হচ্ছে দুর্গাপূজার মতো সাজিয়েছে। এই দেখো, এসে পড়েছি পাটুলি লোক সংস্কৃতি উৎসব মেলা 2025। আগে ছোটোবেলায় প্রায় প্রতিদিনই মেলায় যেতাম রাত্রি হলে, কিন্তু এখন সেরকম যাওয়া হয় না, হয়তো শনি রবিবার একটু যাই। মেলায় গেলে তো ভালোই হয়, আনন্দ লাগে বলো। আমরা বেশ টুকটাক জিনিস কিনি, অনেকটা সময় কাটাই। তারপরে এই চুড়িদারের দোকানটায় ঢুকলাম, কিন্তু কিছু চুড়িদার ভালো লেগেছিলো, কিন্তু অনেকটা দাম বেশি বলছিল। আর এখন পুজো অনেক দেরিও আছে, তাই জন্য আর কিছু কিনলাম না, একটু শুধু দেখলাম। তারপরে এবার অন্য দোকানগুলোতে গেলাম। আর এই কানের দুল, গলার হার, ক্লিপ, এগুলো যতই থাকুক না কেন, প্রত্যেক মেলায় গিয়ে আমরা কিছু না কিছু কিনি, তাই না বলো? আমিও যেমন কিনি, তোমরাও হয়তো কেনো। আর মেলায় গেলে কিছু না কিছু দেখবে কেনা হয়ে যায়। আগে বলি কিনবো না, কিন্তু ঠিক হয়ে যায় কেনা। আর একটা কাচের বাটি কিনবো বলে অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, কিন্তু সেরকম পেলাম না, তাই কেনা হয়নি। আবার একদিন গিয়ে দেখবো ভাবছি। তারপরে মেলাটা তো অনেক বড়, আস্তে আস্তে তোমাদের ভিতরটা দেখাচ্ছি। এখানে সমস্ত ঠাকুরের জিনিস পাওয়া যাচ্ছে, তাই একটু দেখলাম ঠাকুরের প্রদীপ, তারপরে এই কর্পূরদানি, এগুলো আমার একটু দরকার, তাই একটু দেখলাম। আর ব্যাগগুলো বেশ আমার ভালো লাগছিল। ব্যাগগুলো বেশি দামও বলছিল না, কোনোটা 120 টাকা, কোনোটা 100 টাকা। এর মধ্যে একটা ব্যাগ আমার খুব ভালো লেগেছিলো। আর এই দেখো, এখানে কি সুন্দর মাটির জল, মানে জলের সব জিনিস ঘড়া রয়েছে, তারপরে জলের বোতল। আমার একটা জলের বোতল নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার দিদি বললো যদি ভেঙে যায় 200 টাকা 100 টাকা করে জলের বোতলগুলো বলছিল। হয়তো খুব ঠান্ডাও থাকবে, গরমকালে জল খেতে ভালো লাগবে, মাটির এই বোতল তো। তারপরে দেখো, মেলায় গেলে আমার তো একটু আচার কিনতে আর পাঁপড় কিনতে ভালোই লাগে, তাই একটু আচার কিনলাম। আর এই রকম পাঁচমিশালি আচার একটু পাতে নিয়ে যে কোনো খাবার, রুটি বলো ভাতই বলো, মানে খেতে একটা ভালোই লাগে, তাই আমি একটু কিনে নিই। আর এটা একটা কসমেটিকের দোকান, যদিও আমিও কিনি না, আমি বাইরে কোনো মেলার দোকান থেকে কসমেটিকের জিনিস ইউজ করি না, একটু তোমাদের সাথে ভিডিও করলাম। তারপরে চলে আসলাম এই দোকানটাতে। এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে, এগুলো আমাদের একটা কেনারও ইচ্ছা, তাই ভাবছি মেলা থেকে কিনবো না, এদের আবার নিজস্ব একটা দোকানও আছে সোনারপুরে, সেখানে গিয়ে কিনবো। তাই দেখছি মোটামুটি 3500-2800 টাকা করে বলছে জিনিসগুলো, বেশ ভালো লাগে। তাই জন্য একটু আবার এই দোকানে কিছুক্ষণ সময় কাটালাম। প্রতি বছরই এই দোকানটা বসে, আমি দোকানটা দেখে চিনতে পেরে গিয়েছি। তারপরে এই দেখো, এখানে কি সুন্দর খাবার, জিনিসগুলো দেখেই যেন খেতে ইচ্ছা হচ্ছে, আর দারুণ। আমরা একটু মজাও করলাম। এই জিনিসগুলো মনে হয় সব মাটি দিয়ে তৈরি করেছে, জানো, আমার মনে হয়। যাই হোক, একটু তোমাদের সাথে ভিডিও করছি। দেখো কি সুন্দর, মনে হয় যেন অরিজিনাল খাবার সব, দারুণ লাগছে দেখে। তারপরে এই দেখো, মেলায় যা হয় একটু আনন্দ করলাম, ভিডিও করলাম, ফটো তুললাম, সবাই বেশ আনন্দ করলাম। তারপরে দেখো কত চড়ার জিনিস, যদিও আমি চড়িনি। তারপরে একটু সানু একটু চড়লো, বাচ্চারা গেলে তো কিছু না কিছু চড়বেই বলো। আর বাচ্চাদের বিশেষ করে এই জিনিসটা তো চড়তে খুব ভালোই লাগে, প্রত্যেকটা বাচ্চা চড়ে, আর আমরা মানে বাইরে থেকে দেখি কি আনন্দ করে, এই আনন্দটাই দেখতে আমাদের ভালো লাগে। আর ওরা যতই মানে ক্লান্ত হোক না কেন, ওরা নেমে আসে না, যতক্ষণ সময় থাকে ওই মধ্যে চড়তে থাকে, খুব ভালো লাগে। আর ওদের এই হাসি মুখটা, বাচ্চাদের এই হাসি মুখটা দেখার জন্যই যেন আমাদের ভালো লাগে, কি সুন্দর আনন্দ করছে, কত ভালো লাগছে, তাই না? আর প্রত্যেকটা বাচ্চাই এত আনন্দ করে যে একটা আলাদা অনুভূতি লাগে। তারপরে এরকম আমরা বাইরে দিকে একটু ভিডিও, ফটো সব তুলছিলাম, তারপরে বেরিয়ে এলাম। আর বেশি রাত করলাম না, কারণ ওই দিদিও তো আবার বাড়ি যাবে। তারপরে বাইরে বেরিয়ে এসে একটু আইসক্রিম খেলাম। গরমকালে আমাদের আইসক্রিম খেতে সবারই ভালো লাগে, আর আমি তো সবসময় আইসক্রিম খেতে ভালোবাসি, আইসক্রিম লাভার আমি। এই দেখো,
এবার আইসক্রিম নিলাম, এবার খেতে খেতে এইটুকু রাস্তা হেঁটে আসবো। তারপরে আসার পথে আবার একটু দোকানেও ঢুকেছিলাম। সেই ভিডিওটা তোমাদের সাথে অতটা শেয়ার করিনি, কারণ টুকটাক জিনিস কেনার দরকার ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবে। টাটা।